প্রথমেই একটা প্যানে দিয়ে দেবো 2 চামচ পরিমাণে ঘি। এখানে আপনারা চাইলে রান্নার তেল অথবা মাখনও ব্যবহার করতে পারেন, এটা অপশনাল। এরপরে তেলটা একটু গরম হয়ে গেলে দিয়ে দেবো এর মধ্যে সুজি। এখানে আমি হাফ কাপ পরিমাণে সুজি ব্যবহার করেছি। সুজিটাকে একটু ভালো মতো ঘিয়ের সঙ্গে মিশিয়ে নেড়ে চেড়ে নিতে হবে। এটা যখন একটু হালকা ভাজা ভাজা হয়ে আসবে তখন আমি এখানে দিয়ে দিব একটুখানি নুন। যে কোনো মিষ্টান্ন রেসিপিতে অবশ্যই সামান্য পরিমাণে নুন ব্যবহার করবেন, এতে মিষ্টির স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। এরপর দিয়ে দেবো চিনি। এখানে আমি 1 কাপ পরিমাণে চিনি ব্যবহার করেছি। মিষ্টিটা আপনারা অপশনাল, কেউ বেশি খেলে বেশি দিতে পারেন, কেউ কম খেলে কম দিতে পারেন। এখানে চাইলে আপনারা গুড়ও ব্যবহার করতে পারেন, তবে সেই ক্ষেত্রে চিনিটাই আমি এখানে দিয়েছি। এটা ভালো মতো ভাজা হয়ে এলে এখানে আমি অ্যাড করব নারকেলের গুঁড়ো। নারকেলের গুঁড়োটা আমি বাজার থেকে রেডিমেড কিনে নিয়ে এসেছি। আপনারা চাইলে দোকান থেকে কাঁচা নারকেল নিয়ে এসে সেটাও কুড়ে নিতে পারেন, তবে সেটা কিন্তু আরও বেশি মজাদার এবং টেস্টি হবে, যেহেতু বাজার থেকে রেডিমেড নিয়ে আসা। আসসালামু আলাইকুম দর্শক, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সুজির লাড্ডু। এই লাড্ডুটা এত মজাদার হবে, না খেলে বুঝতেই পারবে না। দেখতেই পাচ্ছেন আমার সুজিটা কিন্তু খুব সুন্দর ব্রাউন কালার হয়ে গেছে। একটা কড়া ব্রাউন কালার আসা পর্যন্ত সুজিটা খুব ভালো মতো ভেজে নিতে হবে। এখন এটা হয়ে গেছে, একটা পাত্রে আমি নামিয়ে রাখবো। দেখতেই পাচ্ছেন এটা খুবই সুন্দর মতো একটা মচমচে ক্রিস্পি হয়ে গেছে। এখন একই ফ্রাই প্যানের উপরে আমি আবারও দিয়ে দেবো 1 কাপ পরিমাণে পানি। আপনারা যে পরিমাণে তৈরি করবেন সেই পরিমাণের উপর নির্ভর করেই অবশ্যই পানি দিয়ে দিবেন। আমার দেখানো পরিমাণে কিন্তু পানি অবশ্যই দিতে যাবেন না। এখন দিয়ে দেবো এখানে আমি গুঁড়ো দুধ। আপনারা চাইলে এখানে কনডেন্স মিল্ক অথবা লিকুইড দুধ খুব ঘন করে জাল দিয়ে নিতে পারেন। যেহেতু আমার হাতে সময় কম, আমি কিন্তু এখানে গুঁড়ো দুধটা ব্যবহার করেছি। আর অবশ্যই কিন্তু হালকা গরম পানিতে এটা গুলিয়ে নিয়েছি। আমি কিন্তু চুলার জালটা বন্ধ রেখে নিয়েছি। এখন 2টা ডিম দিয়ে দেবো। ডিমটা আর দুধের সাথে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে, যাতে কোনো প্রকারে লামস না থাকে। তো সেই ক্ষেত্রে খুব ভালো মতো চুলা বন্ধ রাখা অবস্থায় হালকা কুসুম গরম পানির মধ্যে আপনি দুধটা ডিমটা এভাবে গুলিয়ে নেবেন। তো যখন এটা খুব ভালো মতো গোলানো হয়ে যাবে তখন আর কি চুলার আঁচটা হালকা করে দিয়ে দিবেন। খুবই লো আঁচে রান্নাটা করতে হবে, যাতে নিচ থেকে লেগে না যায়। যদি নিচ থেকে লেগে যায় সেই ক্ষেত্রে কিন্তু খাবারটা কিন্তু একেবারে মজাদার হবে না। তো নাড়তে নাড়তে যখন একদম ঘন হয়ে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা সুজিটা। সুজিটা দিয়ে খুব ভালো মতো এটাকে আমি নেড়েচেড়ে মিশিয়ে নিব। ভিডিওটা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, এবং রেসিপি ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করবেন। যারা রেগুলার আমার ভিডিওটি দেখেন এবং লাইক কমেন্ট করেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবে আমাকে সাপোর্ট করার জন্য। আপনাদের ভালোবাসা ছাড়া আসলে আমরা কোনো কিছুই না। আপনাদের যদি কোনো রেসিপি দেখার থাকে অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে জানাতে পারেন। এখানে আমি দিয়েছি হাফ চা চামচ পরিমাণে এলাচ গুঁড়ো। এলাচটাকে আমি একটু ড্রাই রোস্ট করে নিয়েছিলাম, এটা স্মেলটা কিন্তু খুবই মজার আসবে। আপনারা চাইলে এখানে এসেনশিয়াল ভ্যানিলা চকলেট যে কোনো ফ্লেভার ব্যবহার করতে পারেন, তবে সেই ক্ষেত্রে এলাচটা দিয়ে কিন্তু খুবই মজার একটা স্মেল আসে। ডোটাকে খুব ভালো মতো জ্বালাতে জ্বালাতে একদম আচারের মতো করে ফেলতে হবে, যাতে একেবারে এর মধ্যে কোনো প্রকারেই রস না থাকে। একদম শক্ত একটা ডো হয়ে যাবে, তখন এটাকে হাতের সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে লাড্ডু বানালে কিন্তু রেডি হয়ে যাবে মজাদার সুজির লাড্ডু। এই লাড্ডুটা কিন্তু খুবই মজাদার। ভিডিওটা আপনারা যে প্ল্যাটফর্ম থেকেই দেখছেন না কেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব অথবা ফলো দিয়ে রাখবেন। এ ধরনের মজার মজার রেসিপি পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাথেই থাকবেন। আগের ভিডিওতে যারা কমেন্ট করেছেন খাদিজা আপু, জোনাকি আপু, মনিরুজ্জামান, কামরুজ্জামান এবং অচেনা একটা আইডি মন পাখি থেকে, তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া এবং আপুরা আপনাদেরকে আমাকে সেইভাবে সাপোর্ট করার জন্য। দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।